নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যের গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ভারপ্রাপ্ত তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে এই আবেদন কখনোই গ্রহণযোগ্যতা পায় না। তার কারণ এই আইন এখনো পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। রাজ্যের বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ হবার পর রাজ্যপাল স্বাক্ষর করলেও তা পরবর্তীকালে প্রত্যাহার করে নেওয়া হয়। পরবর্তীকালে রাজ্যপাল এই আইনের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য বা অ্যাসেসমেন্টের জন্য পাঠান। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি ভবন থেকে সেই অ্যাসেসমেন্ট এসে পৌঁছয়নি, এমনটাই জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, যেহেতু এখনো পর্যন্ত রাষ্ট্রপতির অ্যাসেসমেন্ট এসে পৌঁছয়নি, ফলে এই আইন বাস্তবায়ন বা এই আইন নিয়ে আদালতের এই মামলা শোনার কোনো এখতিয়ার নেই। ফলে তিনি এই মামলা আবেদন খারিজ করে দিচ্ছেন। অপরদিকে রাজ্যের জনশৃঙ্খলা রক্ষা আইন 1972কে সংশোধন করা হয়েছে বিধানসভায়। সেই সংশোধনকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলার শুনানি এদিন হয়। এই মামলার শুনানিতে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানিয়ে দিয়েছেন যে 10ই সেপ্টেম্বরের আগে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে এই আবেদনকারীর দাবি সম্পর্কে জানাতে হবে। তার জবাবি হলফনামা দিতে হবে 10ই সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীকে। 16ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে। অর্থাৎ 16ই সেপ্টেম্বর যে মামলাটি শুনানি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শুনবেন, সেটি হচ্ছে রাজ্যের জনশৃঙ্খলা রক্ষা আইন 1972কে সংশোধন করে বিধানসভায় যে সংশোধনী আনা হয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সেই মামলার শুনানি গ্রহণ করা হবে।